জয়গুরু। আমাদের দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 5ই ভাদ্র বুধবার 1347 বঙ্গাব্দ। দুপুরবেলা ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে তাসুতে বসে আছেন, কেষ্টদার সঙ্গে নানা রকম গল্প করছেন। ঠাকুর বললেন, কতগুলি কথা আছে, মনে হয় তাকে যেন নিছক কল্পনা বলতে পারি না, স্মৃতি বলেই মনে হয়। তা না হলে প্রত্যেকবারই একই রূপ নিয়ে হাজির হবে কেন? বাস্তব ব্যাপার মানে ফ্যাক্ট না হলে এমন হয় না। বেশ যেন মনে পড়ে একটা পাহাড়ের দেশ, তার মধ্যে বিরাট একখানা পাথর, কত লতা ফুল তার গা বেয়ে উঠেছে। পাশে পশ্চিম থেকে পূব দিকে একটা নদী বয়ে যাচ্ছে। নদীটা প্রসারের তুলনায় খুব গভীর। আরও মনে হয় বিরাট মাঠ, হরাইজনের ওপারে, দূরে, অতি দূরে, কুষ্টিয়ার কলের চাইতেও দূরে সোনা দিয়ে মোড়ানো বিরাট মন্দিরের চূড়া। আমি যেন এসব জায়গায় কখন ছিলাম। একটু পরে প্যারিদা একটা ছড়া এনে দিলেন। ছড়াটার মর্ম হলো এই যে, কর্মফল খণ্ডন হচ্ছে কিনা এটা বুঝতে গেলে দেখতে হবে সৎকর্মে আমরা বাস্তবভাবে ব্যাপৃত হয়ে উঠছি কিনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালো কাজ করতে আরম্ভ করলেই তখন যে সব ভালো ফল পাওয়া যাবে সেটা কোনো কথা নয়। আগের খারাপ কাজের ফল দেখা হবেই, কাজের এফেক্ট আছেই, তা রুদ্ধ হবে না। কিন্তু সেটা মানুষ এমনভাবে ম্যানিপুলেট করতে পারে, ইউটিলাইজ করতে পারে যে মঙ্গল ছাড়া অমঙ্গল প্রসব করবেই না। খারাপটা আসবে কিন্তু তা খারাপ করতে পারবে না। যেমন নরেন্দা, তার হাত পা পুড়ে গেল, সেই অবস্থাতেই এমনতর পোজ নিয়ে দাঁড়ালো যে এনভায়রনমেন্ট পর্যন্ত মুগ্ধ হয়ে গেল। নিজের অত পুড়ে গেছে সেদিকে ভ্রুক্ষেপ না করে সকলকে ধরে ধরে নিতে লাগলো, আর ওরই মধ্যে যাজন শুরু করে দিল। এমন আবহাওয়া সৃষ্টি করে ফেললো যে যাদের কম পুড়ে ছিল নরেন্দার ভাব দেখে নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেল, ভাবলো যেন কিছুই হয়নি। অত বড় একটা অ্যাক্সিডেন্টের ভেতর দিয়ে এনভায়রনমেন্টকে কেমন উইন করে ফেলল। এমনই হয়। রাজশাহী থেকে একটি ভাই এসেছেন, তিনি বেকার অবস্থায় আছেন বলে জানালেন। ঠাকুর বললেন, 1 মাস নিজে উপায় করে ইষ্টভৃতি কর, তখন দেখবি ঠিক পথ পাবি। সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুর ফিলান্থ্রপি অফিসে বসে নফরদার সঙ্গে কথা বলছিলেন। অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি। সেই বৃত্তি বসে তদনুরূপ চালনায় মানুষ চলে, তারপর আসে অসুখ। ওখান থেকে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে যতভাবে যত জায়গাতেই খোঁজাখুঁজি করা হোক না কেন, যত ঔষধই খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। ওষুধ রোগটা আটকে রাখতে পারে, এই মাত্র, যেমন কজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায় সেই রকম। কিন্তু কারণকে অপসারিত না করলে, ওষুধ বন্ধ দিলেই আবার যা তাই। চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায়। ওষুধ বিশেষ খাওয়ার দরকার হয় না, তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না। ওষুধ বডিকে ফিট করতে সাহায্য করে। চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে, অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে হয়, সে হয়তো চোখ মুখ খিঁচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে, থানকুনি থানকুনি থানকুনি, আর কিছু চোখে দেখে না। যত সব কাণ্ড কারখানা ছোট লোকের। স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ্য দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল, মাজাই কেটে গেল। লোভের বশে মানুষ কি করে আর না করে তার ঠিক নেই। আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যেও বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না। সে হয়তো থানকুনির ঝোলই খাচ্ছে, তার মধ্যে একটু আবার রোজ লঙ্কা টিপে নিচ্ছে। ভাতে ভাত খাচ্ছে, তার মধ্যে 2 চামচ ঘি ঢেলে নিচ্ছে। বলে, ও না হলে কি হয়, পারা যায়? এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে যে সে ঠিকভাবে চলছে। মানুষ তার বৃত্তি সম্বন্ধে বেহুশ ও ব্লাইন্ড। আর এমনিভাবে চলে কোনো ফল না পেয়ে শেষে বিজ্ঞের মতো আফসোসের সুরে বলে,
হ্যাঁ হ্যাঁ, সব দেখেছি, সব করেছি, ওতে কিছুতেই কিছু হয় না, কোনোটাই কোনো ফল নেই, সব বাজে কথা। এই জন্যই ভগবানের আরেক নাম বিধি। বিধিকে না মেনে কারো পারার জো নেই। মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে, কিন্তু জীবনের বিধিকে, সুখের বিধিকে মানে না, তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য। তোমার অসুখ করেছে, তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করলো, একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন না খেলে কত কাঁঠাল খাওয়ার পথ খোলা থাকতো। তাই বুঝে সুঝে চলা দরকার, ভেবে দেখতে হয় কোন নিয়মে, কোন কায়দায়, কেমনভাবে চলে ফিরে খেয়ে আচরণ করে তুমি ভালো থাকো, আর তেমনিভাবেই চলতে হয়। পাবনার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, শরীর সুস্থ থাকলে বেশি খেলেও তো অনেকের ক্ষতি করে না, বেশ সহ্য হয় দেখেছি। শ্রী ঠাকুর বললেন, যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তো চাপ আমাদের স্টামাক, নার্ভ, হার্ট ইত্যাদিকে বইতে হবে। কিন্তু আপনি আমি তো স্পার্ম আর ওভামের প্রোডাক্ট, একটা লিমিটেড এনার্জি নিয়েই জন্মেছি, আর তাই নিয়ে চলেছি। এই লাইফ পোটেন্সিকেই বলে আয়ু, আর এই আয়ু যদি অযথা অপব্যয় করি, এ তো ফুরবেই, শরীর দুর্বল হবেই, তা হয়তো বহু পরে টের পাওয়া যায়। 50 বছর বয়সে শরীরের উপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার ক্ষতি করে না, কিন্তু 60 বছর বয়সে আপনি হয়তো দেখবেন 80 বছরে আপনার শরীর যতখানি অপটু ও জীর্ণ হতো তাই হয়ে গেছে। অনিয়মের এফেক্ট তো আছেই। রাত দুপুরে আন্দাজ ওই 2-2:30টার সময় তরুমা এসে প্রফুল্লকে ডাকলেন, বললেন শ্রী ঠাকুর ডাকছেন। ঠাকুরের কাছে যেতেই বললেন, ওই ছড়াটা কিরে, ভালোবাসায় আছে একটি ছোট্ট সাবুদ লক্ষণা। তখন ছড়ার খাতা খুঁজে বের করে সেটা কেষ্টদার হাতে দেওয়া হলো। কেষ্টদা সেটা পড়লেন। পড়া হলে শ্রী ঠাকুর কালিদাসী মাকে ডেকে বললেন, শুনলি কালিদাসী, ছড়াটার অর্থ হলো এই যে, প্রিয়কে দেখার 1000 মানুষই থাক না কেন, নিজে না দেখলে, তত্ত্বাবধান না করলে, উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থিতি নিয়ে প্রিয়র সর্ব ব্যাপারে ব্যাপৃত না থাকলে ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না। প্রিয়র ব্যাপারে তার সেবাহস্ত সর্বদা ও সর্বত্র সক্রিয় থাকবে। শ্রী ঠাকুর নিজে নিজেই বলছেন, আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয়। এত মানুষের মধ্যে একটা ছোট ছেলে ক্যাক করে উঠলেও আমি যেন কেমন হয়ে পড়ি। আজ রাত 11টা 11:30টার সময় টের পাওয়া গেছে শ্রী ঠাকুরের সুপুরির কৌটোয় কে যেন বিষ রেখে গেছে। সুপুরি খেয়ে শ্রী ঠাকুরের শরীর যথেষ্টই অসুস্থ হয়ে পড়েছে। এরকম একটা ভীষণ মারাত্মক ষড়যন্ত্র ঘটে গেছে, অথচ শ্রী ঠাকুর এরকম নিরুদ্বিগ্ন মনে সহজভাবে গল্প করে যাচ্ছেন।